আমাদের হিন্দু ভাইয়েরা আমরা দেখেছি যে তাদের একটি দাবির মাধ্যমে জানিয়েছে এগুলো বিচারের আওতায় আনতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি, আমরা এই দাবিতে শতভাগ সমর্থন জানাই। যারা এই অপকর্মগুলোর সাথে যুক্ত ছিল, এই অপচেষ্টাগুলোর সাথে যুক্ত ছিল, তারা যেই দলেরই হোক না কেন, যেই পরিচয়েরই হোক না কেন, যেই মতাদর্শেরই হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বলে দিচ্ছি যে আমরা বুঝতে পারছি আসলে কারা এগুলো করার চেষ্টা করছে, কাদের উদ্দেশ্য কী, এর মধ্যে কেউ যুক্ত আছে কিনা। দেখুন, যখন আপনি 16 বছরের একটি ফ্যাসিস্ট শাসন আমলকে বিলুপ্ত করে দিয়ে নতুন করে একটি মানুষের জনগণের চাহিদা অনুযায়ী একটি রাষ্ট্র গঠন করতে যাবেন, অবশ্যই আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কারণ যারা এতদিন ধরে ফ্যাসিস্ট সরকারকে মদত দিয়ে এসেছে তারা কিন্তু একদিনে উধাও হয়ে যাবে না। সেই জায়গা থেকে ওই মানুষগুলো তাদের জায়গা থেকে সেই অপচেষ্টাগুলো চালাবেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা তাদের যতই অপচেষ্টা চালাক না কেন, বাংলাদেশের মানুষ যখন জেগেছে, বাংলাদেশের তরুণ প্রজন্ম যখন জেগেছে, তখন তাদেরকে সমূলে উৎপাটন করতে এই তরুণ সমাজের, বাংলাদেশের মানুষের যতদিন প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে যা করা দরকার তাই করবে। প্রয়োজনে রাস্তায় থাকবে, যখন প্রয়োজন হবে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অ্যাকশনের দাবি জানাবে। আবার যদি প্রয়োজন হয় আবার এরকম একটি পতনের আন্দোলন শুরু করবে। দেখুন, মুক্তিযুদ্ধের বা আমাদের স্বাধীনতার 53 বছর হয়ে গিয়েছে, সেখানে লাস্ট 16 বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল। সেটি আপনি যদি প্রত্যাশা করে থাকেন যে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে 7 দিনে, এটি কখনো আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি না। বরং আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কারণ রাষ্ট্রের যখন প্রত্যেকটি সেক্টরে আসলে এরকম বিভিন্ন লুপ হোল তৈরি হয়, দুর্নীতি দিয়ে ভরে যায়, সেগুলো উৎপাটন একটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু বলতে পারি, যতই চ্যালেঞ্জ থাকুক না কেন, সেগুলো মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। একদম স্পষ্ট করে বলি, প্রথম কথা হচ্ছে, আমার বিভিন্ন ধর্মাবলম্বীর যে ভাই বোনেরা রয়েছে তাদের উপর যে হামলা হয়েছে, তাদের বিভিন্ন স্থাপনা, ঘর বাড়ি থেকে শুরু করে দোকানপাটে যে হামলাগুলো হয়েছে, এগুলো কোনো দিনও আমরা সমর্থন করি না, এবং এগুলো হচ্ছে একটি জঘন্য কাজ। আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে, এবং এটি হওয়া উচিত যেখানে সকল ধর্মের মানুষ, তাদের সংখ্যা যতই হোক না কেন, একসাথে মিলে বসবাস করবে। সেই জায়গা থেকে যদি কেউ এটি করে, এটি কখনো আমরা সমর্থন করি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমরা কোনো একটি ধর্মকে বা কোনো একটি রাজনৈতিক দলকে এটি দায় দিচ্ছি না সরাসরি, কিন্তু আমরা এটি বলে দিচ্ছি যে আমরা বুঝতে পারছি আসলে কারা এগুলো করার চেষ্টা করছে, কাদের উদ্দেশ্য কী, এর মধ্যে কেউ যুক্ত আছে কিনা এটি এখনই যেমন নিশ্চিত করা সম্ভব না, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সেই বিশ্বাসটুকু রাখি যে তারা এটি যত ন্যূনতম সময় হোক না কেন তার মধ্যে বের করে ফেলবে যে এটির সাথে কারা সংশ্লিষ্ট ছিল। আমাদের হিন্দু ভাইয়েরা আমরা দেখেছি যে তাদের একটি দাবির মাধ্যমে জানিয়েছে এগুলো বিচারের আওতায় আনতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি, আমরা এই দাবিতে শতভাগ সমর্থন জানাই। যারা এই অপকর্মগুলোর সাথে যুক্ত ছিল, এই অপচেষ্টাগুলোর সাথে যুক্ত ছিল, তারা যেই দলেরই হোক না কেন, যেই পরিচয়েরই হোক না কেন, যেই মতাদর্শেরই হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আমরা তাদেরকে সন্ত্রাসী হিসেবে, দুর্বৃত্ত হিসেবে, সহিংসতাকারী হিসেবে চিহ্নিত করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের যাওয়ার ইচ্ছা রয়েছে। আমাদের যে ভাই বোনেরা তাদের জীবন বাজি রেখে এই দেশের ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, আমাদের কথায় রাজপথে নেমে এসেছে, তাদের সাথে আমাদের দেখা করার একান্ত একটি ইচ্ছা রয়েছে। আমরা অবশ্যই চাই প্রত্যেকটি জেলায় গিয়ে ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলতে। এবং পুরো বাংলাদেশে একটি আসলে গণবিপ্লব হয়েছে, গণজোয়ার এসেছে, যেই জোয়ারটি হচ্ছে যে তারুণ্যের মাধ্যমে দেশ গঠনের যে অঙ্গীকার। আমরা দেখছি যে তরুণরা চায়, তরুণরা কীভাবে রাস্তায় নেমেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কাজ তারা সউদ্যোগে করছে। সেই জায়গায় এই তরুণরা যদি একটি প্ল্যাটফর্মের অধীনে আসে বা তরুণরা যদি একসাথে কাজ করে, আমরা বিশ্বাস করি তারা যদি নির্দেশনা পায় ভালো কাজগুলোর, তারা একসাথে পুরো বাংলাদেশের জন্য কাজ করতে প্রস্তুত। সেই জায়গা থেকে আমরা তরুণদের কাছে থেকে এই মেসেজটি পাচ্ছি যে আমরা যেন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম বা যেই মানুষগুলো মনে করে যে বাংলাদেশে এই পরিবর্তনটি হওয়া প্রয়োজন, তাদেরকে নিয়ে একসাথে আমরা বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করি। এটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের চাওয়া, এবং আমরা বিশ্বাস করি এটি আমাদের দায়বদ্ধতার জায়গা হয়ে দাঁড়ায়, তাদের এই চাওয়ার ভিত্তিতে তাদেরকে নিয়ে কাজ করার বিষয়টি। তো আমরা অবশ্যই, তারা যদি চায়, আমরা তাদের সকলকে নিয়ে একসাথে কাজ করব। রাজনীতি